নমস্কার বন্ধুরা এবং বন্ধুরার ক্রিকেট আড্ডার তৃতীয় সত্রে আপনাদেরকে স্বাগত। আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু অরিজিৎ। অরিজিৎ এর আগের দিনেও আমাদের সঙ্গে ছিল। এবার ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রেকর্ডিং গুলো করি এবং সেই কারণে একটা খুব অদরকারি কথা যেটা শেষে বলতাম শুরুতেই বলে দিচ্ছি। যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আমাদের এই ভিডিওটাকে শেয়ার করেন, তাহলে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে রাজুদার পডকাস্ট করাবো। যাই হোক, কামিং ব্যাক টু আমাদের টপিক, ওয়ার্ল্ড কাপ প্রায় শেষের পথে। এসে গেছে 4টে টিম, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমাদের ইন্ডিয়া। আর দেখা যাক এদের মধ্যে থেকে কে ফাইনালে যায়। কিন্তু তার আগে আমরা একটু যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই সুপার এইটের খেলাটা কিরকম ছিল ভারতের পক্ষে। অরিজিৎ, এই যে শুরুর দিকে যে হারটা হলো সাউথ আফ্রিকার কাছে, সেটা কতখানি মানে ভারতের পক্ষে ভালো হলো না মন্দ হলো, কি বলবি? না, একটা দিক তো আছে যেখানে মানে ভারতের সাথে ওই সাউথ আফ্রিকার সাথে যে হারটা যে ছিল ভারতের, ওইটা একটা শোকে বড় হয়েছে। কেননা সত্যিকারের বলতে যে ওইটা একটা ওয়ান কাইন্ড অফ মানে সবকিছু মানে একদম নিদর্শন করে দিয়েছে যে কোথায় কি ফাঁক-ফোকর আছে। মানে ব্যাটিং অর্ডারেও কি আছে আর বোলিং অর্ডারেও। তো ওই একটা হুম। মানে খুব ভালো দিক হয়েছে বলে না? মানে অ অ অ অজান্তে একটা ভালো কাজ হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটাও বুঝে নেওয়া গেছে সাউথ আফ্রিকা কি ধরনের স্ট্রং একটা টিম অপোনেন্ট এবারে হিসেবে মানে এবারে সাউথ ইয়ে তো করেছে। মানে এখনো আনবিটেন, একটাও হারেনি। না, এবং ইন্ডিয়া এইরকম আইসিসি টুর্নামেন্টস গুলোতে বরাবরই নকআউট অব্দি আসার আগে যথেষ্ট আনবিটেন থাকে। ঠিক আছে, এবং এই যত নকআউটের ওপর উঠতে থাকে তখনই ইন্ডিয়ার কাছে চাপ হতে শুরু করে। তো আহ, আমার মনে হয় যে এবারে যে এই যে সাউথ আফ্রিকার কাছে হারটা হলো, একদিক থেকে ভালো যে নিজেদের দিকে তাকাতে পেরেছে এবং ইমপ্রুভমেন্ট অ্যাকর্ডিংলি করেছে। সেই জন্য আমরা সঞ্জু স্যামসনকেও পেলাম এবং ওইরকম একখানা স্মরণীয় ইনিংস পেলাম। তাই নয় একদম, কি? একদম, একদম, একদম। তারপরেও যেটা হয়েছে যে আ ব্যা বোলিং এর দিকটা 187 লা আ ওই সাউথ আফ্রিকার ম্যাচটা ছিল 187। তারপরে দেখো ইমপ্রুভ মানে বোলিং এর দিকটা কিন্তু একটা জিনিস ভালো মতন একটা ফোকাস এরিয়া রাখতে হবে। কারণ এখনো 180 র ওপর মানে রান উঠছে। জিম্বাবুয়ের সাথেও মনে হয় 180 ওপর হয়ে গেছিল। ওই লাস্টে হুম। শিবম দুবে এত মার খেয়েছিল। এই হ্যাঁ, আগের ম্যাচটা 195 মানে আগের টি-টোয়েন্টি ম্যাচ ভাগ্য ভালো তো। জিম্বাবুয়ের ম্যাচটায় আমার একটা জিনিস মনে হচ্ছিল যে শিবম দুবে চাইছিল গ্রেনেটের সেঞ্চুরিটা হোক। হ্যাঁ, সেই হিসাবে বোলিং করে যাচ্ছিল এবং পর মার খাচ্ছিল। ঠিক আছে, মানে লাস্টের দুটো ওভার তো যাচ্ছে তাই ছিল শিবম দুবে। সেটাই, যাই হোক। সেটাই। প্লাস প্লাস তোমার হচ্ছে ইভেন তোমার ওই ওয়েস্ট ইন্ডিজের সাথেও মানে বেশ মানে নকআউট ছিল কিন্তু 195 মানে এটা একটা টাফ যথেষ্ট টোটাল বড় score, দিয়েছিল না? যথেষ্ট বড় score। মানে আজকে যথেষ্ট সঞ্জু বড় স্যামসন দাঁড়িয়ে গেছিল বলে মানে একটা ভালো ইনিংস হয়ে গেছিল। score। কিন্তু যদি না দাঁড়াতো কে দাঁড়াতো? সেটাও একটা খুব সত্যি ইয়ে কথা। মানে এবং কারণ এদিকে হ্যাঁ। স্কাইও খুব একটা ভালো মানে ইনিংস গড়তে পারেনি, যদিও সাপোর্টিভ ইনিংস, কিন্তু খুব যে বড় ইনিংস তা তো নয়। সেটা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে আ স্কাই মোটামুটি সেট হচ্ছিল। ড্রিংকস ব্রেকটা হলো ৪ মিনিটের একটা ব্রেক হয়েছিল। ঠিক হুম। আছে? ওই ৪ মিনিটের ব্রেকে লেজার শো হয়েছিল ওই ড্রিংকস লেজার ব্রেকের টাইমে। হয়েছে। ঠিক আছে? হুম। ইভেন ওইটা নিয়ে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী ভালো মতন মানে বলেছে যে এটা কার আইডিয়া হতে পারে? এটা তো একটা ওয়ান কাইন্ড অফ টুর্নামেন্ট, একটা বড়সড় ম্যাচ একটা। তো হুম। এইখানে কে এরকম যাত্রাপালা টাইপের একটা শো এটা কেন করেছে? এবারে এইটা জানি না মানে অন্য কোনো স্টেডিয়ামে হয়েছে কিনা? না খালি হুম। ইডেন গার্ডেন্সেই হয়েছে এটা আলাদা ব্যাপার। ঠিক আছে? মানে মানে কলকাতা মানেই তো মানে ভুলভাল কিছু না কিছু একটা হবে। তো হ্যাঁ। এটা আমি কোনদিন মানে আমি অন্যান্য না, ম্যাচে আমি দেখিনি যে মানে এরকমভাবে তির্যকভাবে আলোচনা করতে। আ না, এটা ব্যা আইপিএল এ মানা যায়, কিন্তু তা বলে ইয়ের সময় মানা যায় না। ইন্টারন্যাশনাল মানে তুমি একটা কাইন্ড অফ নকআউট টাইপের ম্যাচ খেলছো এবং সেই সময় ওই ড্রিঙ্কস ব্রেকের সময় তাও আমি মানতাম যে দুটো টিমের হ্যাঁ, ব্যাটিং এখানে তোমার গ্যাপ রয়েছে, সময় রয়েছে, তুমি করলে। কিন্তু হুম। ড্রিঙ্কস ব্রেক কতক্ষণের হয়? আর তার মধ্যে যদি কেউ একখানা এরকম লেজার শো করে, কোনো প্রয়োজন নেই না। এবং তো ওটা কি হয়, ওইখানে ওই প্রবলেম হয়ে যায়।
ওইখানেই মানে হচ্ছে ওই সূর্য কুমার যাদবের একটা যথারীতি ভাই একটা মানে ইনিংস বিল্ড আপ করতে কনসেন্ট্রেশন প্রয়োজন হয়। তো এটাই সে- যা হয়েছে মানে ওই ভুলভাল ব্যাটে কানেক্ট হয়নি, আউট হয়ে গেল। তারপর সঞ্জু স্যামসনেরও একটু টাইম লাগলো সেট হুম। হতে। তো ওই হচ্ছে ব্যাপার মানে এরকম মানে কে হঠাৎ এরকম ভাবে মূর্খমি করতে পারে, এটাও একটা অবাক করা বিষয়। যে মানে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা খেলা চলছে, সেখানে মাঝখানে একটা লেজার শো হচ্ছে, সেটাই। এবং তুমি ভাবো এটা তুই ভাবো এটা তোর ফিল্ডিং টিমের পক্ষেও যথেষ্ট টাফ। আমি ওয়েস্ট না না ইন্ডিজের তরফ থেকেও ফিল্ডিং বলছি যে ফিল্ডিং না না ফিল্ডিং টিমের কাছে কিভাবে টাফ হয়? ওরা তো চাইছিল একটা মোমেন্টাম নষ্ট করার, বা যেখানে সঞ্জু স্যামসং আর ওইখানে সূর্যকুমার যাদব একটা ভালো পার্টনারশিপ বিল্ড করছে। হুম। মানে আমি তোমার সাথে এটা ডিসএগ্রি হলাম, সেই কারণে আমি বললাম। না, আমি বলতে চাইছি ধরে নে ওরা ওইটা চাইছিল ঠিক আছে, বাট ওদের তো আরেকটা ম্যাটার হচ্ছে যে মানে ওরাও কনসেন্ট্রেশন করছে কোনো না কোনো ভাবে, এবং সেক্ষেত্রেও ওদের ক্ষেত্রেও এটা একটা যাই হোক, এই টপিকটা থেকে বেরোই এবার। আহ, একটা যেটা বলার সেটা হচ্ছে যে জিম্বাবুয়েকে আমরা অন্যান্য টুর্নামেন্টে দেখি যে ওরা যথেষ্ট মানে সেই একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ করে খেলে। এইবারে অনেক দিন পর জিম্বাবুয়ে মনে হলো যে ছেড়ে কথা কইছে না, মানে আহ, হ্যাঁ আমি 250 রান দিয়েছি কিন্তু আমি তার এগেনস্টে কিছুটা হলেও লড়ছি। একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ নয়। ইনফ্যাক্ট ইন্ডিয়া পাকিস্তানের থেকে ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচটা অনেক অনেক বেটার হয়েছে হুম। এবারে। এবং যদিও সাউথ আফ্রিকা মানে যদিও জিম্বাবুয়ে 3টে টিমের কাছেই হেরেছে, কিন্তু ফাইট দিয়ে হেরেছে, এই হচ্ছে গল্প। আর এক্স্যাক্টলি। ইভেন জিম্বাবুয়ের একটা বেশ ভালো একটা হয়েছিল 5 বছর আগে, 2021-এ একটা ওই জিম্বাবুয়ের প্লেয়ার, নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি। হুম। আহ কি নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি। ও ওই ওর জুতোটা ম্যাচ শুরু হওয়ার আগে গ্লু চিপকে মানে খেলতো, সেটা টুইটারে দিয়েছিল যে আমাদের কন্ডিশন এইরকম খারাপ যে আমরা মানে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমাদের জুতো নেই, জুতোতে পুরোনো জুতো গ্লু চিপকে আমাকে যেতে হচ্ছে। ঠিক আছে, সেখানে সেই টাইমে কোনো স্পন্সর নেই। এখন এই রিসেন্টলি কালকে না বা কয়েকদিন আগে আমি একটা টুইটারে সেই প্লেয়ারটাকে আমি দেখলাম যে উই হ্যাভ কাম আ লং ওয়ে। ঠিক আছে, যে মানে 2021-এ যেখানে আমাদের মানে একটা জুতোর জন্য এত স্ট্রাগল করতে হতো, আজকে আমাদের পুমা ক্রিকেট আমাদের মানে পুমা ওদেরকে মানে পুরো স্পন্সর করছে তাহলে পুরো কিটের। যথেষ্ট। আহ হ্যাঁ। তো এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ দিক আর পজিটিভ দিক ক্রিকেটের জন্য। আচ্ছা, তো এবার আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজও এবারে মোটামুটি ভালোই খেলেছে, এবং মোটামুটি কি ভালোই খেলেছে। এবং তারা যেটা ড্যারেন স্যামি বলছিল যে আমরা আগের রাউন্ডে যেতে চাই, আমরা ইন্ডিয়াকে আউটশাইন করতে চাই, সেটা কিন্তু ভাই চেষ্টা করেছিল, ইন্ডিয়াকে টাফ হুম। দিয়েছিল। আর ওদিকে যদি যাই, ওই আচ্ছা সাউথ আফ্রিকার বিষয়ে যদি বলি, সাউথ আফ্রিকা একেবারে মানে চূড়ান্ত ফর্মে, এবং যদি ফাইনালে সাউথ আফ্রিকা যায় আমি কিচ্ছু অবাক হব না, কারণ হচ্ছে যথেষ্ট টাফ একটা প্রতিপক্ষ। অন্যদিকে আসি, আহ, পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা দেখছিলাম, এবং আমার সত্যি শ্রীলঙ্কার জন্য খারাপ লাগছে, মানে ওই ফাইটটা দিয়েও লাস্টে গিয়ে মানে লাস্ট 2 বলে ওই একটুর জন্য হেরে যাওয়া, ওটা মানে যদি বলা বলা যায় এবার ওই টাফ ফাইট দিল, কিন্তু ওই লাস্টে যে দুটো বল মানে লাস্ট বলটা ছেড়ে দিলাম, ওটা জাজ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু হুম। যে লাস্ট বলের যে আগের বলটা, ওটা হুম। ইজিলি ও যে 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 ছয়গুলো মারছিল, লাস্ট হুম। 3টে ছয় যেটা মেরেছিল, খুবই টাফ হুম। শট ছিল। ঠিক আছে, ওই রকম গুরুত্বপূর্ণ সিচুয়েশনে হুম। কিন্তু ওইটা ফুল টাস বলটা মানে ওই ছয় মারতে পারলো না, ওইটা ওই স্কুপ করতে গেল। মানে সেটাই। ওইটা তো মানে ওয়ান কাইন্ড অফ মানে কি বলবো, মানে বেকার নিজেই মানে একটা ভুল করে ফেললো। মানে কেন ওটা ওর কাছে মানে পুরো ব্যাটে বল ছিল একেবারে, মানে গেলেই মানে হুম। হয়তো টাচ করলেই ছয় হয়ে যেত। তো এটা হুম। ওদের খারাপ ভাগ্য, কিংবা কি আর করা যাবে ইয়েতে। কিন্তু খুবই মানে আর লাস্ট ম্যাচটা মানে যেখান থেকে নিয়ে গেছে মানে ওরা হ্যাঁ। ভেবেছিল 147-এ অল আউট করে দেবে। সেই হুম। মানে খুব মাঝখানে তো মানে খুবই মানে কত 124-এ 100 আগেই উইকেট। 5 উইকেট পড়ে গেছিল সম্ভবত। 5 উইকেট, হ্যাঁ 124-এ মনে ওই হচ্ছিল 100। একটা ফাইট দেবে, তারপরে দেখলাম পুরো পুরো ফেল, পুরো ডাহা ফেল। এবং সেটাই। অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে পাকিস্তানের, এই নিয়ে আর কিছু বলার নেই। ওদের তো শুনেছো ওদের সবাই ফাইন করেছে 50 লাখ হ্যাঁ, টাকা করে। 50 লাখ টাকা করে, মানে এমনিতেই অবস্থা খারাপ, তার মধ্যে আবার এত টাকা ফাইন। আইপিএলও তো খেলছে না, কোত্থেকে দেবে, আমি সেটাই চিন্তা সেটাই। করছি।
না, যাই হোক। এইরকম সিচুয়েশন আগেও হয়েছিল, 2023-এও এরকম সেম সিচুয়েশন একটা হয়েছিল, একটা ফাইন অ্যামাউন্ট চার্জ করেছিল, এরপরে জানি না ওটা পে করেছিল কিনা। হুম, কেননা 2023-এর পরে, 2003-এর পরেই হুম, তোমার ওই ওয়াসিম আকরামকে ফোর্সফুলি রিটায়ার করিয়েছিল, ওয়াকার ইউনিসকে ফোর্সফুলি রিটায়ার করেছিল। মানে এই হুম, তো হচ্ছে একটা দেশ মানে যেখানে ওদের লেজেন্ডদের সাথে এরকম করে, বাজে ব্যবহার করে, তো ওইটাই। সেটাই। না, তবে আরেকটা জিনিস, আহ, মানে এবার আমাদের একটা না প্রেডিকশন খুব সুন্দরভাবে ভুল হলো। সেটা হলো হ্যাঁ, শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ম্যাচের দিনকে আমরা প্রেডিক্ট করেছি, এই শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচের দিনকে আমরা প্রেডিক্ট করেছিলাম যে আহ, শ্রীলঙ্কা জিতছে, এবং পুরো উল্টো হয়ে গেল এবং ইংল্যান্ড গ্রুপের টপার হয়ে বেরোলো। ঠিক আছে, তো এর জন্য আমাদের অ্যানালিসিস পুরো ফেল না, না, করেছে। এইটা এইটা দেখো, এইটা তুমি দেখো যে আগের ম্যাচ গুলো, আমি তো ওই রকম ভাবে তো নেই যে মানে সে তো ভবিষ্যৎবাণী বটেই। দেখতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি আগের ম্যাচ গুলো দেখো, ইভেন মানে যে লাস্ট আমরা যখন আমরা রেকর্ড করছিলাম, হুম, সেটার তুমি ভিত্তিটা যদি দেখো, যে শ্রীলঙ্কা হচ্ছে মানে মানে ভালো খেলছে, হ্যাঁ, হঠাৎ করে ডাহা ফ্লপ হয়ে যাবে, এটা কে ভেবেছিল, তাই না? সেটাই হচ্ছে কথা। মানে এবং হঠাৎ করে না, ইভেন মানে যখন হচ্ছে 147 রানের চেস টি-20-তে কে করতে পারে না, তুমি বলো? এই হচ্ছে মানে কথা। যে 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 আগে ওই অস্ট্রেলিয়ার ম্যাচটাকে ওই 182 রানের চেস করে মানে এসছে, মানে 1 ওভার বাকি থাকতে। ঠিক আছে? সে- 1 ওভার না 10 বল বাকি থাকতে। তো এবারে ঐরকম বাজে খেলবে কে ভাবতে পারবে? ইভেন নেক্সট ম্যাচেও অ্যাজ ওয়েল। হ্যাঁ, আর এবং লাস্ট ম্যাচটা তো খুবই ভালো খেলেছে। হ্যাঁ, এবং পুরো গ্রুপ টু তে 0 পয়েন্ট নিয়ে বেরোবে এটা কেউ আশা করেনি শ্রীলঙ্কার কাছ থেকে। যাই হোক, তো এই তো সুপার এইটের খেলা গেল। আর আজকে হচ্ছে মানে আমরা যখন শুট করছি আজকে কিছুক্ষণ পরে আছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের খেলা। সো লেটস সি কি হয়। ঠিক হুম। আছে। আর বাকি রইলো আমাদের ভারত বনাম সাউথ আফ্রিকা। গতবারের ফাইনালটা আবার রিপিট হয় কিনা, অবশ্যই আমরা চাই গতবারের ফাইনালটা রিপিট হোক এবং ইন্ডিয়া ফাইনালে যাক। তো কিন্তু আমারও মনে হচ্ছে যে এই যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের যে খেলাটা ইডেন গার্ডেন্সে আছে, তো এবারে ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকা আগের বছরও মানে সেমিফাইনাল খেলেছিল, মানে ফ্লপ হয়েছিল আর কি। মানে হুম, এবারে দেখা যাক মানে নিউজিল্যান্ডের সাথে কি হয়। সেটাই। কিন্তু মানে এই হচ্ছে ব্যাপার যে ইন্ডিয়া মানে একটা সেমিফাইনাল হচ্ছে যেখানে দুজনই দুবার করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, ভারত বনাম ইংল্যান্ড। আর একটা হচ্ছে যে যে বরাবরই যারা চোকার্স ইন নকআউট, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো হুম। হ্যাঁ, তো এখানে এক্ষেত্রে আপনার কোনো আর অ্যাজাম্পশন আছে যে কে জিতে পারে? সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে কে যাওয়ার চান্স আছে? আগের বারে অনেক পেন পেপার মানে ওইসব বলে আমি করেছিলাম, এবারে আমি একটু অন্য করছি যে এবারে আমি না, এবারে আরেকটা জিনিস আমি দেখছিলাম যে সাউথ আফ্রিকার ইডেন গার্ডেন্স এর রেকর্ড কিন্তু খুব একটা ভালো নেই। মানে না, তুমি যদি দেখো মানে ওয়ানডে তে ওরা মানে হার্ডলি মনে হয় অনেকবারই মানে সাউথ আফ্রিকা খেলেছে, সেখানে মনে হয় একবার মনে হয় জিতেছিল ওই গ্রেগ হুম, চ্যাপেলের টাইমে সাউথ হুম। আফ্রিকা ওয়ানডে তে। এছাড়া আহ, সেটাতে ইন্ডিয়ান দর্শক সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছিল ভাই। হ্যাঁ সেটাও মানে মানে আমি এমনি মানে আমি দেখছি রেকর্ড কিন্তু সাউথ আফ্রিকার ইডেনে অতটা ভালো নেই। ঠিক আছে? হুম, তো সেই বিচারে যদি দেখো নিউজিল্যান্ডেরটা বলতে পারবো না কেমন কতটা কি নকআউট খেলেছে বা ওয়ানডে খেলেছে। কিন্তু আহ, সাউথ আফ্রিকার ইডেনে খুব মানে লাক খুব খারাপ। তো হুম। সেই হিসেবে দেখতে গেলে আমি চাইবো যে ইন্ডিয়া যেমন খেলছে, তো আশা করি ইংল্যান্ডকে হয়তো মানে আহ, ঠিকঠাক ভাবে জিতে যাবে হয়তো। ঠিক আছে, কারণ ইংল্যান্ডও খুব ভালো খেলা শুরু করেছে। ঠিক আছে, বেশ তাহলে চারটে টিমই বেশ চারটে হুম, টিমই সেমিফাইনালে এসছে। এটা মানে ওইখানে ওই লোকে লোকে মজা করে ঠিকই যে ক্রিকেট গ্লোবাল গ্লোবাল গেম না, খালি সাবকন্টিনেন্ট গেম। যদি দেখো 4টে জায়গা থেকেই উঠেছে টিম, একটা চারটে ওশেন এশিয়া, হ্যাঁ 4টে উপমহাদেশ থেকে উঠেছে, ওশেন এশিয়া, এশিয়া, ইউরোপ, আর ইউরোপ। হচ্ছে তোমার সাউথ আফ্রিকা। হ্যাঁ, তো তো ওইটাই ফাইনাল ওইটাই। গ্লোবাল চেহারাই নিয়েছে। ঠিক আছে, হুম। কিন্তু এবার যারা করবে, ক্রস করবে, তারা বলবে যে কেন বেশিরভাগ টিমেই ভারতীয় প্লেয়ার বা পাকিস্তানি প্লেয়ার রয়েছে, এই হচ্ছে কথা। না, না, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর ইয়েতে কটা ভারতীয় প্লেয়ার আছে মানে? এটা তো কেশব মহারাজ বেরিয়ে আসছে ভাই সাউথ আফ্রিকায়। ঠিক আছে, ঈশ্বরদী বেরিয়ে আসছে, মানে আমার যে কটা মনে পড়ছে আমি সেই বেসিসে হ্যাঁ, হ্যাঁ, বলছি। ঈশ্বরদী বেরিয়ে আসছে নিউজিল্যান্ড থেকে, অ্যান্ড হ্যাঁ, আমাদের ওই ইয়েতে
তুই বল, ইংল্যান্ডে তো রয়েইছে ভাই, ওদের স্পিনার। হ্যাঁ ওইখানে পাকিস্তানি এটা আছে তো, রাশিদ, হ্যাঁ, মানে পাকিস্তানি অরিজিন। হ্যাঁ সেই হিসাবে দেখতে গেলে তো মানে, হ্যাঁ ওই হিসাবে দেখতে গেলে ঠিক আছে তো, এটাই। ও সেই সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার অ্যাজাম্পশন বলছে যে আহ, নিউজিল্যান্ড যেতে পারে ফাইনাল। হ্যাঁ, অরিজিৎ অরিজিৎ তো বলছে কি নিউজিল্যান্ড। হ্যাঁ ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল। চলো, লেটস সি। হ্যাঁ, আর ফাইনালটা দেখা যাক কি হয়, হ্যাঁ, কে ওঠে ওইটাই। সেটাই মানে আমরা আবার আমরা তো আবার বাংলাদেশি সাপোর্টার না যে আমরা এখনই ফাইনাল জিতে বসে আছি। ওইটাই। বাংলাদেশ না খেলেই ফাইনাল জিতে বসে আছে, হ্যাঁ সেটাই সেটাই, সেই এই হচ্ছে হচ্ছে কথা। ব্যাপার। এবং বাংলাদেশ মানে একটা একটা হেভি একটা জিনিস হয়েছে, মানে আমি তোমায় বলছি, এই লাস্ট যে ইডেনের যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের খেলাটা যে ছিল, ঠিক আছে তো, দেখবে ওরা তো মানে ভারতকে তো মানে খুব বাজেভাবে গালাগাল দেয়, আর খুবই ভারত বিদ্বেষী। মানে এখন হয়তো ওই ভারত বিদ্বেষী মনোভাবটা হয়তো গায়েব হচ্ছে, মানে রিসেন্ট ওই ইলেকশনের ব্যাপারে ছাড়ো, পলিটিক্যাল ব্যাপার ছাড়ো। তো ওরা হ্যাঁ, দেখবে একটা খুব বাজে একটা মন্তব্য করে, আহ আহ লিংপং, প্রথমেরটা আমি বলতে পারছি না, দেখবে হুম, তারপরেরটা হচ্ছে লিংপং, ঠিক আছে? ওইটা আমি পুরোটাই বলতে পারছি না, ঠিক আছে? যেহেতু এটা ফ্যামিলি শো হবে। তো না এবারে কি family হয়, না, মানে হ্যাঁ, যাই হোক, আমাদের তো গালাগাল দেওয়া হয় না চ্যানেলে সেই আমরা সব। মানে আমি দিতে পারবো না, যাই হোক মানে ওইটা। এবারে কিছু কিছু মানে বলে না যে মানে সমর্থক আছে, হুম, কয়েকটা দেখি লোকজন নিয়ে গেছে দেখি, কাট আউট করে নিয়ে গেছে বাংলাদেশ, সেম ভাবে মানে ওদেরকে, মানে ওরা যেমন ভাবে টিটকিরি করে, বাংলাদেশ না থাকতেও মানে বাংলাদেশকে ওইখানে শো করেছে যে বাংলাদেশ চুলিংপং, ঠিক আছে? এবার চয়ের পরেরটা ওয়ার্ডটা আমি বলতে পারছি না, ঠিক আছে? হুম, যে হুম। ঐরকম কাট আউট করে নিয়ে গেছে যে ইডেনে সব জায়গায় দেখে শো অফ করেছে। তো এইটা নাকি আবার বাংলাদেশের মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হয়েছে। তবে বাংলাদেশের এই ওরা যে টক্সিক যারা ফ্যান রয়েছে, তাদের শিক্ষা নেওয়া উচিত হচ্ছে জিম্বাবুয়ের ফ্যানদের থেকে। ওদের টিম আমি জিম্বাবুয়ে দেখি। না, ওরা পাকিস্তানের, মানে ওরা মানে আমি বুঝতে পারলাম না যে পাকিস্তানকে যে কিভাবে ওরা ব্লাইন্ডলি সাপোর্ট করে ওরা যে কেসটা খেলো, সেটা হুম। একটা বড় মানে মানে ওইটা ওরা মানে আলাদা ব্যাপার। ওদের মানে দেশে তোমরা খেলো না, চলে যেখানে মনে যা, হয় সেটাই এটা মানে তো যার তখন না গুগল। খেলা উচিত ছিল সে খেলছে, উল্টে উল্টে বাংলাদেশ মানে খেলছে না, ওইটাই, ওই হচ্ছে এই ব্যাপার। এবং শুধু তাই না, মানে এটা এটা কেউই করে না যে ওয়ার্ল্ড কাপে খেলবো না, অমুক দেশে এই রয়েছে তমুক রয়েছে, একটা ম্যাচ হতে পারে বা গিয়ে হতে পারে, বাট এইগুলো যেগুলো করেছে, যাই হোক, ওদের বলে এখন আমি সময় নষ্ট আর করতে চাই না। তার কারণ হচ্ছে ক্রিকেটিং সেন্সটা, স্পোর্টসম্যানশিপটা যে ওদের নেই, সেটা আমি বহুদিন ধরে দেখছি একটা টিমের। যাই হোক, আজকে জিম্বাবুয়ে বল বা অন্যান্য যে কটা টিম রয়েছে, সবার অ্যাটলিস্ট একটা মনোভাব রয়েছে যে তাদের ক্রিকেটিং সেন্সটা রয়েছে, এদের মানে স্পোর্টসম্যানশিপটা রয়েছে। এদের মধ্যে কোনো স্পোর্টসম্যানশিপ নেই, সেইটা আমার খুব বিরক্তকর এক্স্যাক্টলি, লাগে। এক্স্যাক্টলি, মানে এদের মানে কোনো ননসেন্স, মানে কোনো মানে এদের এদের মানে জানি না যে মানে এরা কি মানে সারাদিন মানে করে, মানে কি আলোচনা করে এদের একটা জিনিস, মানে আমি জানি না, মানে এত বছর মানে ক্রিকেট খেলছে একটা দেশ, যেখানে মানে একটা কোনো ইমপ্রুভমেন্ট নেই, যা 2000 সালে মানে 1999 সালেও ছিল, সেম হুম। আজকে ওইখানেই পড়ে রয়েছে। খালি ওই মানে 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 একটু উন্নতি হয়েছিল, তাও এখন সেই উন্নতির ধারে কাছে ওরা নেই। এই ওইটা ওই হচ্ছে সাকিব আল হাসানের ওই টাইমটায়, ওই যখন ওই এশিয়া কাপে মানে ফাইনাল খেলেছিল 2011, 2013 ফেরো ওই সাল নাগাদ। ওই সময়, মানে ওই সময় 2000, ইন্ডিয়াকে হারিয়েছিল। ইভেন হ্যাঁ সচিন যে ম্যাচটা 100টা 100 কমপ্লিট করলো, সেই ম্যাচটাতেও বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল। এখন জিতেছিল, ভাবতে অবাক হ্যাঁ। লাগে যে হারাচ্ছিল কিভাবে, কিন্তু না তখন না সত্যি না না, তখন ব্যাপারটা ছিল যে তখন এরা মানে ইউনিটির সাথে খেলতো, সাকিব আল হাসান, তারপরে তামিম ইকবাল, ঠিক আছে, মানে মাশরাফি মাশরাফি মোর্তজা, ঠিক আছে। মাশরাফি এরপরে কি, ভালো লিডার ছিল একটা ভাই, বলে লাভ নেই হ্যাঁ মানে ভালো ক্রিকেটার। ইভেন মানে ওদের মানে অনেক কটা প্লেয়ার যারা ছিল বেশ ভালো, মানে ইভেন আইপিএলও খেলেছিল, ঠিক আছে, কিন্তু যা হয় মানে ওই যথারীতি নিয়ে আমরাই সর্বশ্রেষ্ঠ, এই হ্যানা ত্যানা করতে গিয়ে মরে যায়, ওই হচ্ছে ব্যাপার আবার ইয়েতে। ওরা বলে আর বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ ছিল, কবে ছিল ভাই আমি এটাই আমি জানতে চাই। কোনোদিনই ছিল না, ওই একটা টাইমে ছিল, মানে আমি এই একটা টাইমে ছিল, মানে ওই 2013 আর 14, তারপর 15 পর থেকে ব্যাক টু স্কোয়ার রুট, মানে ওই ভারতের পরে যে হেরেছিল, ঠিক আছে, ওই ইয়েতে তোমার ওই ওয়ার্ল্ড কাপে।
ঠিক আছে, মানে আরে যদি দেখা যায় 2011 থেকে, কারণ 2011-তে ওই বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়ার্ল্ড কাপে। ঠিক আছে, হুম, 2011 থেকে বলতে গেলে 14 ওদের একটু ভালো টাইম গেছিল, স্বর্ণযুগ তো বলা যায় না, ওই টাইমে তেমন কিছু জেতেনি, হয়তো একটা দুটো এদিক ওদিক ম্যাচ জিতেছিল। ঠিক আছে, ভালো টিমকে হারিয়েছিল। তো ওইটাই হচ্ছে ব্যাপার, মানে এবং স্বর্ণযুগ মানে ওদের মানে কোনোদিনই হবে না। এবং নিজের ঘরের মাঠে ডেকে লোককে হারিয়েছে, বিদেশে গিয়ে কোনোদিনই এমন কিছু করিতকর্মা করে উঠতে পারেনি। ঠিক আছে, এবং আর বিশেষ কিছু এদের নিয়ে বলারও নেই, মানে আমার কারণ আমার দেখো পরিষ্কার কথা, সেটা পাকিস্তান টিম হলে পাকিস্তান টিমকেও বলবো যাদের স্পোর্টসম্যানশিপটা রয়েছে একটা মাঠের মধ্যে, কিন্তু হ্যাঁ, মাঠে এদের হচ্ছে মাঠের মধ্যে মাঠের বাইরে কোথাও স্পোর্টসম্যানশিপটা নেই। এই যে শ্রীলঙ্কার সঙ্গেও এক্স্যাক্টলি। ছিল, অবশ্যই আমাকে ওই আমাদের শ্রেয়ান এসেছিল, শ্রেয়ান তখন বলেছিল একটা কথা যে এটা রুলে রয়েছে, ওকেও যেতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই জন্য ওটা করছে। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, বাট কিছু কিছু পয়েন্টে এটা ম্যাটার মানে করে, মানে এই বাংলাদেশের জিনিসগুলো। আরো আরো বলছি, 2017 সালে যে দীনেশ কার্তিক যা ঠুকে দিয়েছিল না, ওইটার পরে আর মানে ওরা বেরোতে পারিনি, যে এইরকম ভাবে ম্যাচ হারতে পারি, মানে ওইটাই হচ্ছে ব্যাপার। লাস্ট বলে ছড়ান মেরে ম্যাচ হ্যাঁ, বেরিয়ে মানে গেল। ওইটা মানে তো মানে ওরা এখনো ভাবতে পারে না যে কিভাবে হতে পারে, মানে ওইটা ইভেন মানে যদি দেখা যায় তোমার ওই 2016-তে যে ওয়ার্ল্ড কাপে যে হেরেছে, মানে যেখানে কালকেই আমার একটা ফেসবুকে ইয়েতে আসছিল, মানে যেখানে কত 4 বলে 2 রান বাকি, সেখানে ওরা মানে জিততে পারিনি, ওইটাই হচ্ছে ব্যাপার। লোকে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হ্যান্ডশেক হয় না বলে বলে, এদের শ্রীলঙ্কার বাংলাদেশের মধ্যে সবার আগে নো হ্যান্ডশেক ম্যাচ হয়ে গেছে এর আগে। সেটাই সেটাই, মানে ওদের কোনো ইয়ে নেই, মানে ওদের মানে ওদেরকে বার করেছে, এক জয় শাহ খুব ভালো করেছে, একটা নয়েজ ফ্রি এবার আমি টুর্নামেন্ট একটা হয়েছে। কথা বলছি, এবারে খেলেনি, কোনো ইম্প্যাক্ট পড়েনি, বরঞ্চ আমরা না না, আন্ডারডগদের কোনো খেলা ইম্প্যাক্ট পড়েনি। আগেও আমরা ডিসকাশন করেছি, তো এই পয়েন্টটা নিয়ে আর খুব একটা কিছু বলার নেই। হ্যাঁ, তবে একটা হ্যাঁ, জিনিস ভয় রয়েছে, সেটা হচ্ছে সেই খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এবার এর আগে যেহেতু হারের স্মৃতি রয়েছে আহ, ওই মাঠ থেকে, এবং 2023-এ সবারই অনেকেরই স্বপ্ন ভেঙে গেছিল ওই নভেম্বরে ভারত সেই। এখনো পর্যন্ত, মানে এখনো পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট 2023-এর পর থেকে আইসিসি টুর্নামেন্ট খালি জায়গায় দুটো ম্যাচে হেরেছে, আর দুটো হুম, ম্যাচই পড়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো ফাইনালটাও ওখানেই করেছে এবার, সেটাই। মানে আরো আরো কয়েকটা জিনিস বলছি, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যারা মানে জিতেছে, ঠিক আছে, হুম, তাদেরও মানে প্রবলেম হয়েছে। দেখো অস্ট্রেলিয়ার ডাউনফল শুরু হয়েছে ওই 2023-এর ওয়ার্ল্ড কাপ জেতার পরে, আরসিবির ডাউনফল, মানে আরসিবি জিতে ওদেরকে সাসপেন্ড হতে হচ্ছে, ঠিক আছে, মানে এই আরসিবি জেতার পরে যে ওই ইয়েটা হলো, স্ট্যাম্পেডটা হলো, রাইট? হুম, তো হুম, তো ওইটাই, মানে যারা জিতেছে তাদেরও মানে ছাড় পাচ্ছে না, সেই হচ্ছে কথা। মানে যাই হোক, অদ্ভুত একটা মানে স্টেডিয়ামটা মানে হয়ে গেছে আর কি। দেখতে বিউটিফুল, কিন্তু কাজে বিউটিফুল হচ্ছে না। যাই হোক, সেটাই, লেটস সি। ক্রিকেট তো ভাগ্যের ওপর নয়, ক্রিকেট পারফরমেন্সের ওপর নির্ভর করে, তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তারাই। না না, এটা মজা মজা হিসেবে এটা করছি, মানে যে মানে এই না যে মানে মানে অবভিয়াসলি এট দ্য এন্ডে যে যে ভালো খেলবে সেই জিতবে। সেই হচ্ছে কথা। লোকে এরকম মিমও বানাচ্ছে যে ওই স্টেডিয়ামটা ভাঙার জন্য যাচ্ছে। ঠিক ওই যে আছে, ওই শুভম গুপ্তা, ওই যে মানে খুব ভালো বানায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুভঙ্কর, ও মানে বিহারি সেজে দাঁড়িয়ে রয়েছে, এবং একটা লোক বলছে যে তো, স্টেডিয়াম ভাঙতে যেতে হবে, বলছে হ্যাঁ ফ্রিতে যাবো, ফ্রিতে করে দেবো। হ্যাঁ, যাই হোক, তো আমরা সেটাই। আবার ফিরবো ফাইনালের আগে। লেটস সি আমাদের অ্যানালিসিস কতখানি ঠিকঠাক হয়, এবং কারা কারা ফাইনাল যায়। ঠিক আছে, আর বিশেষ কিছু বলার নেই, আজ থেকে সেমিফাইনাল শুরু, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, হ্যাঁ হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে যান। এবং বন্ধুরা, সত্যি বলছি, যদি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে আমি নিজে রাজুদার কাছে যাবো পডকাস্ট করার জন্য। ঠিক আছে, এই বলে শেষ করলাম আমাদের ক্রিকেট আড্ডা। আমরা ফিরবো ফাইনালের আগে। একদম একদম একদম।